ছিল ৮০%, মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ভোটদানে সেই হিসেব বেড়ে হয়ে গেল ৮৪%। দুটি তথ্যই নির্বাচন কমিশনের দেওয়া। প্রথম দফার ভোটদানের এই পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এতটা বৃদ্ধি অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বুথের ভোট না ভূতের ভোট, প্রশ্ন বিরোধীদের। কাঠফাটা রোদ, তবুও ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। প্রথম দফা নির্বাচনের দিন ৩ জেলার এই ছবি দেখে হাসি ফুটেছিল শাসক বিরোধী দুই শিবিরে। সন্ধ্যে ৬:৩০ নাগাদ নির্বাচন কমিশন জানিয়ে দেয়, প্রথম দফায় ভোটদানের হার ৮০% ছাড়িয়েছে। অর্থাৎ দুদিনের ব্যবধানে ভোটের হারে ফারাক ৩.৩%। এ তো গেল গড় হিসেব, কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি কেন্দ্রে এই ফারাক প্রায় ৬%। এর মধ্যে রয়েছে নয়াগ্রাম, শালবনী, মেদিনীপুর, বিনপুর, রায়পুর, তালডাংরা এবং জয়পুর। এখানেই উঠছে প্রশ্ন। उनका यही कहना था कि ये फाइनल फिगर्स हर समय जो आते हैं वो इमीडिएटली जो घोषित होते हैं उससे ज़्यादा ही होता है। तो लेकिन तब भी हमने कहा कि इसके अंदर थोड़ी सतर्कता की ज़रूरत है, थोड़ा आप जांच करके देखिए। কয়েক লক্ষ ভোট বেড়ে যাচ্ছে, সেই ভোটটা সত্যি ভোট না ভূতের ভোট সেটা তো আমাদের জানতে হবে। সম্প্রতি কলকাতা কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত খারাপ। স্টেট ইলেকশন কমিশনার জানিয়েছিলেন কলকাতার নির্বাচনের পরে যা ভোট পার্সেন্টেজ, তার পরের দিন উনি কিন্তু প্রায় 8% ভোট অতিরিক্ত পড়েছে বলে জানান। বিরোধীরাও যে অভিযোগটা করেছিল তার মধ্যে কিছুটা সারবত্তাও ছিল যে ভোটের শেষ লগ্নে অর্থাৎ শেষ পর্বে কিন্তু অনেক সময় শাসক দলের বাধ্য করেছে অতিরিক্ত ভোট, যেটাকে আমরা ভুতুরে ভোটার বলছি। যদিও অনেকে আবার এই ফারাক নিয়ে মাথা ঘামাতে রাজি নন। সেখানে যদি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে ৮৪% ভোট পড়া মানে তৃণমূলের জন্য এটা একটা বড় রাজনৈতিক বিপর্যয় বলে আমি মনে করি। চূড়ান্ত পরিসংখ্যানে ভোটদানের হার বৃদ্ধি নতুন নয়, কিন্তু এতটা বৃদ্ধি স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় না। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।